ছাত্ররা, আমি আজকে করাচ্ছি পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন পার্ট 1, যেটা ক্লাস 11-এর সিলেবাসে রয়েছে। পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন বাংলায় বললে বিন্যাস এবং সমবায়। বিন্যাস ও সমবায়। ওকে, বিন্যাস কাকে বলে, সমবায় কাকে বলে, সেটা বলার আগে আমি আগে 3টা অ্যালফাবেট নিলাম, A, B, C। এবার কি করব, এখান থেকে দুটো করে নিয়ে সাজাবো, দেখি মোট কতভাবে সাজানো যায়, কত উপায়ে সাজানো যায়। আচ্ছা, ABC থেকে প্রথমে A এবং B নিলাম, সিটাকে বাদ দিয়ে দিলাম। A এবং B কে নিয়ে দুভাবে সাজানো যায়, একটা AB, একটা হচ্ছে BA। তারপর একবার যদি B কে বাদ দেই তাহলে A আর C নিয়ে একটা আসবে AC আর একটা আসবে CA। তারপর একবার যদি আমরা C কে বাদ দিই, না একবার A কে বাদ দিলাম, একবার C কে বাদ দিলাম, একবার B কে বাদ দিলাম, একবার A কে যদি বাদ দিই তাহলে BC আর CB। মোট এই 6 ভাবেই সাজানো যায়। অর্থাৎ এই 3টি অ্যালফাবেট থেকে যদি দুটি করে নিয়ে আমরা সাজাই তাহলে দেখা যাচ্ছে এই 6 ভাবে সাজানো যায়। আবার 3টি থেকে 3টি নিয়েই যদি সাজানো যায় তাহলে ABC, ACB, BAC, BCA, CAB, CBA। এক্ষেত্রেও দেখা যাচ্ছে মোট এই 6 উপায়ে সাজানো যাচ্ছে। ওকে, তাহলে এই 3টি অ্যালফাবেট থেকে যদি আমি দুটো করে নিয়ে সাজাই তাহলে মোট এত উপায়ে সাজানো যায়। এবং এই যে সাজালাম বা অ্যারেঞ্জমেন্ট করা হলো এখানে, এর প্রত্যেকটাকেই বলা হবে এক একটা বিন্যাস। এক্ষেত্রেও ABC এর সবগুলি নিয়ে যদি আমি সাজাই তাহলে দেখা যাচ্ছে মোট এই 6 উপায়ে সাজানো যাচ্ছে। এর প্রত্যেকটা সজ্জাই হচ্ছে এক একটা বিন্যাস। তাহলে বিন্যাস বলতে কি বোঝায়? কতগুলি বস্তু থেকে সবগুলি নিয়ে বা কিছু সংখ্যক নিয়ে আমরা মোট যত উপায়ে সাজাতে পারি তার প্রত্যেকটাকেই বলা হবে এক একটা বিন্যাস। অন্যদিকে সমবায় বলতে কি বোঝায় সেটা আমি দেখবো এখন। ABC, এখানেও 3টা অক্ষর দেওয়া আছে, A, B এবং C। এবার বলা হলো এই 3টা থেকে দুটো সিলেক্ট করতে হবে বা নির্বাচন করতে হবে। তাহলে আমি AB নির্বাচন করতে পারি, BC নির্বাচন করতে পারি এবং AC নির্বাচন করতে পারি। এইভাবেই নির্বাচন করা সম্ভব। নির্বাচনের ক্ষেত্রে AB এবং BA কিন্তু আলাদা নয়, একই। ঠিক একইভাবে BC এবং CB একই, কিন্তু যদি সাজানোর কথা বলে, অ্যারেঞ্জমেন্টের কথা বলে, তাহলে AB এবং BA দুটো কিন্তু আলাদা অ্যারেঞ্জমেন্ট। ওকে, whereas সিলেকশন ইজ কনসার্নড, AB এবং BA কিন্তু একই সিলেকশন। ঠিক একইভাবে BC এবং CB একই সিলেকশন হবে, AC এবং CA কিন্তু একই সিলেকশন হবে। তাহলে 3টি বস্তু থেকে দুটি বস্তু যদি নির্বাচন করতে বলে তাহলে কিন্তু আমরা এই 3 ভাবে নির্বাচন করতে পারি বা সিলেক্ট করতে পারি। এই প্রত্যেকটা নির্বাচনই হচ্ছে এক একটা সমবায় বা কম্বিনেশন। তাহলে বিন্যাস এবং সমবায়ের মূল পার্থক্যটা কি? বিন্যাস বলতে বোঝায় সজ্জা, অর্থাৎ কতগুলি বস্তু থেকে কিছু সংখ্যক বা সবগুলি নিয়ে মোট যত উপায়ে সাজানো যায় তার প্রত্যেকটাই হচ্ছে এক একটা বিন্যাস। আর এদিকে সমবায় বলতে কি বোঝাচ্ছে? কতগুলি বস্তু থেকে কিছু সংখ্যক বস্তু মোট যত উপায়ে নির্বাচন করা যায় তার প্রত্যেকটাই হচ্ছে একটা সমবায়। তাহলে 3টি বস্তু থেকে 2টি বস্তু নিয়ে যদি সমবায় গঠন করা যায় তাহলে কত রকম সমবায় সম্ভব? মোট 3 রকম সমবায় সম্ভব। আর এক্ষেত্রে 3টি বস্তু থেকে 2টি বস্তু নিয়ে যদি আমি বিন্যাস করি তাহলে এই 6 রকম বিন্যাস সম্ভব। ওকে, এটাই হচ্ছে বিন্যাস এবং সমবায়ের মেইন পার্থক্য। এবার আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো কি, আমি আগে বলে নেই, এটা মুছে নিয়ে। ধরে নাও দুটি কাজ রয়েছে, কাজের সেই আমি আগে জায়গা দিয়ে উদাহরণ দেবো একটা। এই হচ্ছে ফালাকাটা, FLK, এই জায়গাটার নাম ফালাকাটা। এই হচ্ছে কোচবিহার, কোচবিহার। আর এই জায়গাটা হচ্ছে দিনহাটা, দিনহাটা। ওকে, এবার আমি ধরে নিলাম ফালাকাটা থেকে কোচবিহার যাওয়ার জন্য মোট 4টে রাস্তা রয়েছে, 1, 2, 3, 4। এবং কোচবিহার থেকে দিনহাটা যাওয়ার রাস্তার সংখ্যা হচ্ছে 3, 1, 2, 3, এই 3টে রাস্তা রয়েছে। এবার আমার প্রশ্ন হলো, ফালাকাটা থেকে কোচবিহার হয়ে যদি কেউ দিনহাটা যেতে চায় তাহলে সে কতভাবে যেতে পারবে?
ওর দুটো কাজ, প্রথম কাজ হচ্ছে ফালাকাটা থেকে কোচবিহার যাওয়া এবং দ্বিতীয় কাজ হলো কোচবিহার থেকে তাকে দিনহাটায় যেতে হবে। তো আমার প্রশ্নটা কি ছিল, ফালাকাটা থেকে কেউ যদি কোচবিহার হয়ে দিনহাটায় যেতে চায় তাহলে সে কত উপায়ে যেতে পারবে। দেখো, যে কোনো উপায়ে ফালাকাটা থেকে দিনহাটা যাওয়ার, ফালাকাটা থেকে কোচবিহার যাওয়ার পর ওর কিন্তু কোচবিহার থেকে দিনহাটা যাওয়ার জন্য তিনটা রাস্তা থাকছে। অর্থাৎ এই প্রথম কাজটা যদি এই উপায়ে সম্পন্ন করে, এই রাস্তা দিয়ে সম্পন্ন করে, তার জন্য কিন্তু পরেও তিনটা অপশন থাকছে দ্বিতীয় কাজটি করার। যদি প্রথম কাজটা বা প্রথমে ফালাকাটা থেকে কোচবিহার যদি এই রাস্তা দিয়ে যেত, অর্থাৎ প্রথম কাজটি যদি এভাবে সম্পন্ন করতো, সেক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় কাজটি করার জন্য তার তিনটা রাস্তা খোলা থাকছে। একইভাবে যদি এই রাস্তা দিয়ে যায় তারপরেও কোচবিহার থেকে দিনহাটা যাওয়ার জন্য তিনটে রাস্তা খোলা রয়েছে। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো একটি রাস্তা দিয়ে ফালাকাটা থেকে সে যদি কোচবিহার যায়, কোচবিহার থেকে দিনহাটা যাওয়ার জন্য তিনটা অপশন থাকছে। অর্থাৎ ফালাকাটা থেকে দিনহাটা সে মোট কত উপায়ে যাবে? নিশ্চয়ই 4 × 3 = 12 উপায়ে যেতে পারবে। যে এক উপায়গুলো বলছি, এভাবে যাওয়ার পর তিনটা, তাহলে 1 2 3 এভাবে, তারপরে 4 5 6, তারপরে এখান থেকেও তিনটা আসবে, এখান থেকেও তিনটা আসবে। অর্থাৎ মোট কত? 12 উপায়ে সম্পন্ন করতে পারবে সে ফালাকাটা থেকে কোচবিহার হয়ে দিনহাটা যাওয়ার কাজটা। ঠিক একইভাবে দুটি কাজ, একটি কাজ ধরে নিলাম M উপায়ে করা সম্ভব, আর একটি কাজ N উপায়ে করা সম্ভব। ওকে, প্রথম কাজটি হওয়ার পর দ্বিতীয় কাজটি N উপায়ে করা সম্ভব। তাহলে দুটি কাজ যদি একত্রে সে করতে চায় কেউ, তাহলে মোট কত উপায়ে কাজটি করা সম্ভব হবে? নিশ্চয়ই MN উপায়ে। কারণ কি, প্রথম কাজটি M উপায়ের মধ্যে যে কোনো উপায়ে করলে দ্বিতীয় কাজটি তো N উপায়ে করতে পারছেও, তাহলে মোট তো MN উপায়ে করা সম্ভব। প্রত্যেকটা উপায়ের জন্য N সংখ্যক উপায় রয়েছে, তাহলে M সংখ্যক উপায়ের জন্য মোট কত উপায় থাকছে? MN সংখ্যক উপায় থাকছে। অর্থাৎ কেউ যদি একটি কাজ M উপায়ে সম্পন্ন করতে পারে এবং যে কোনো একটি উপায়ে কাজটি সম্পন্ন করার পর দ্বিতীয় একটি কাজ N উপায়ে করতে পারে, তাহলে দুটি কাজ একত্রে সে MN উপায়ে সম্পন্ন করতে পারবে। একইভাবে যদি কাজের সংখ্যা বেশি হয়, তিনটি কাজ হয়, যে প্রথম কাজটি M উপায়ে এবং M উপায়ের মধ্যে যে কোনো একটি উপায়ে কাজটি সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় কাজ N উপায়ে, এবং দ্বিতীয় কাজটি সম্পন্ন হওয়ার পর তৃতীয় একটি কাজ সে P উপায়ে করতে পারে, তাহলে তিনটি কাজ একত্রে সে MNP উপায়ে সম্পন্ন করতে পারবে। এবং কাজের সংখ্যা যদি আরো বেশি হয় তাহলে এইভাবে গুণ হতে থাকবে একটার পর একটা। ওকে, এটা গেল। এবার আমি একটা জিনিস আলোচনা করব, উদাহরণ দিয়ে স্টার্ট করি। সেটা হচ্ছে, ধরে নাও 5টি বস্তু দেওয়া আছে, 5টি বস্তু থেকে সবগুলি বস্তু নিয়ে আমাদের বিন্যাস করতে হবে। অর্থাৎ 5টি বস্তুকে কত উপায়ে সাজানো যায়। আমি 5টি বস্তুকে 5টি অক্ষর ধরলাম, ABCDE। ওকে, ABCDE। এবার কি বলা হয়েছে, এই 5টি বস্তুকে মোট কত উপায়ে সাজানো সম্ভব। ওকে, তাহলে আমি 5টি বস্তুর জন্য 5টি বক্স আঁকছি এখানে। ওকে, 5টি বক্স আঁকা হলো। তাহলে 5টি বস্তুকে এই 5টি বক্সের মধ্যে মোট কত উপায়ে সাজানো যাবে সেটা বের করলেই এখানে 5টি বস্তু থেকে সবগুলি নিয়ে বিন্যাস করলে কতগুলি বিন্যাস পাওয়া যাবে তার সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে এখানে মোট কতগুলি কাজ করতে হবে? 5টি কাজ করতে হবে। সেই কাজটি কি? এই বক্সটি ফিল আপ করা। এবার এই বক্সটি ফিল আপ করা হয়ে গেলে নেক্সট কাজ হচ্ছে এই বক্সটি ফিল আপ করা, তারপরে এই কাজ এই বক্সটি ফিল আপ করা, তারপর এই বক্সটি, শেষে এই বক্সটি ফিল আপ করতে হবে। আচ্ছা, প্রথম বক্সটি কত উপায়ে ফিল আপ করা সম্ভব? দেখো, এখানে মোট কতগুলো বস্তু রয়েছে? 5, বস্তুর সংখ্যা 5। তাহলে প্রথম বক্সটার জন্য আমরা 5টা বস্তুর মধ্যে যে কোনো একটা বস্তু নিতে পারি। অর্থাৎ প্রথম বক্সটি মোট 5 উপায়ে ফিল আপ করা সম্ভব। এবার এই 5 উপায়ের মধ্যে যে কোনো একটি উপায়ে যদি প্রথম বক্সটি ফিল আপ করা হয়, দ্বিতীয় বক্সের জন্য কিন্তু অপশন থাকছে 4টি, কারণ একটি তো না হয়ে গিয়েছে। তাহলে প্রথম কাজটি 5 উপায়ে সম্পন্ন করার পর দ্বিতীয় কাজটি 4 উপায়ে সম্পন্ন করা যাচ্ছে। এবার দ্বিতীয় কাজটি হয়ে গেলে তৃতীয় কাজটি কিন্তু মোট 3 উপায়ে সম্পন্ন করা যাবে। তার এই কাজটি হয়ে গেলে পরের কাজটি 2 উপায় এবং শেষেরটা 1 উপায়েই সম্ভব। ওকে, তাহলে 5টি কাজ একত্রে কত উপায়ে সম্ভব? 5 × 4 × 3 × 2 × 1 = কত? এখানে কত হচ্ছে গুণ করলে? 20 60 120 120। ওকে, তাহলে মোট এত উপায়ে সম্ভব। তাহলে 5টি বস্তুর সবগুলি নিয়ে যদি আমি বিন্যাস গঠন করি তাহলে মোট বিন্যাসের সংখ্যা কত আসলো? 120। এবার যে 1 থেকে 5 পর্যন্ত যে সংখ্যাগুলোর গুণফল রয়েছে তাকে আমরা লিখব ফ্যাক্টোরিয়াল 5।
কিভাবে ফ্যাক্টোরিয়াল 5 5 লেখার পর এই চিহ্নটা দেবো এবং বলবো ফ্যাক্টোরিয়াল 5 তাহলে ফ্যাক্টোরিয়াল 5 অ্যাকচুয়ালি কত ফ্যাক্টোরিয়াল 5 ইজ ইকুয়াল টু 5 টাইমস 4 টাইমস 3 টাইমস 2 টাইমস 1 ওকে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 ক্লিয়ার এবার তাহলে বস্তুর সংখ্যা যদি 5-এর মানে ইন জেনারেল কেস বস্তুর সংখ্যা আমি n ধরলাম বস্তু যে সবসময় 5টাই থাকবে তা তো নয় বস্তুর সংখ্যা যদি n হয় n সংখ্যক বস্তুর কি বললাম n সংখ্যক বস্তুর সবগুলি নিয়ে বিন্যাস ওকে সবগুলি নিয়ে বিন্যাস যদি করতে বলা হয় তাহলে সেটা কি করে করব এই একই রকম n সংখ্যক বক্স থাকবে এখানে বক্সের সংখ্যা মোট কত থাকবে n সংখ্যক বক্স থাকবে ওকে প্রথম বক্সটি কত উপায়ে ফিল আপ করা সম্ভব নিশ্চয়ই n উপায়ে তারপরেরটি n-1 উপায়ে তারপরেরটি n-2 উপায়ে আগের উদাহরণে যেরকম 5 4 3 2 এরকম ছিল এটা হবে n-3 উপায়ে তারপর এটা n-4 এরকম করে যেতে যেতে সবার শেষে কত হবে শেষের বক্স তিনটে 3 2 1 উপায়ে ফিল আপ করা সম্ভব তাহলে এই n সংখ্যক কাজকে আমরা মোট কত উপায়ে করতে পারি n টাইমস n-1 টাইমস n-2 এভাবে যেতে যেতে 3 2 1 আসবে অর্থাৎ যাকে আমরা কি লিখব ফ্যাক্টোরিয়াল n ওকে তাহলে ফ্যাক্টোরিয়াল n বলতে একদম n থেকে 1 পর্যন্ত যে ন্যাচারাল নাম্বারগুলো রয়েছে তাদের গুণফল ক্লিয়ার তাহলে কি শিখলাম আমরা n সংখ্যক বস্তুর সবগুলি নিয়ে বিন্যাস ফ্যাক্টোরিয়াল n নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যদি আমি বিন্যাস গঠন করি তাহলে বিন্যাসের সংখ্যা কত হবে আচ্ছা আগে একটা উদাহরণ দিয়েই বোঝাই আমি ধরে নাও 5টি বস্তু দেওয়া আছে a b c d e 5টি বস্তু দেওয়া আছে এই 5টি বস্তু থেকে আমি 3টি বস্তু নিয়ে বিন্যাস করব তাহলে কত রকম বিন্যাস সম্ভব তাহলে আমাদের কি করতে হবে নিশ্চয়ই 3টি বক্স ফিল আপ করতে হবে ওকে প্রথম বক্সটির জন্য 5টি অপশন থাকছে কারণ এই 5টা থেকে যে কোনো একটা নিতে পারি দ্বিতীয়টার জন্য অপশন কত 4 তৃতীয়টার জন্য কত 3 তাহলে 5টি বস্তু থেকে 3টি বস্তু নিয়ে যদি আমরা বিন্যাস গঠন করি তাহলে মোট বিন্যাসের সংখ্যা হচ্ছে কত 5 টাইমস 4 টাইমস 3 ওকে বোঝা গেল কি রিপিট করছি আরেকবার প্রথম এখানে 5টি বস্তু থেকে 3টি বস্তু নিয়ে বিন্যাস করতে হবে মানে 3টি বক্সকে ফিল আপ করতে হবে মোট কথা এই 5টি বস্তু থেকে 3টি বস্তু নিয়ে তাহলে প্রথম বক্সটি 5 উপায়ে দ্বিতীয় বক্সটি 4 উপায়ে ফিল আপ করা সম্ভব কারণ একটা তো নেওয়া হয়ে গিয়েছে এখানে অলরেডি তারপরেরটা 3 উপায়ে করা সম্ভব তাহলে মোট কত উপায় 5 টাইমস 4 টাইমস 3 ওকে একে আমরা চাইলে এইভাবে লিখতে পারি 5 4 3 2 1 তাহলে এখানে কত আসবে 2 আর 1 লিখতে হবে তাহলে উপরে থাকলো ফ্যাক্টোরিয়াল 5 নিচে থাকলো কত ফ্যাক্টোরিয়াল 2 তার মানে ফ্যাক্টোরিয়াল 5 নিচে লিখবো 5 মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল কারণ কি 5টি থেকে 3টি নিয়ে বিন্যাস তো তাহলে আমি আলটিমেট রেজাল্টটা 5 আর 3 দিয়েই নিয়ে আসার চেষ্টা করব তাহলে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3 ক্লিয়ার নেক্সট কি বলেছিলাম n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস ওকে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস দেখি কি হয় n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস দেখি কি হয় তার মানে এখানে বস্তুর সংখ্যা রয়েছে n সংখ্যক x1 x2 x3 ডট 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 xn এই n সংখ্যক বস্তু রয়েছে এবার r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস গঠন করতে হবে অর্থাৎ এখানে এই r সংখ্যক বক্স আমাদের ফিল আপ করতে হবে 1 2 3 এরকম করে করে এটা হচ্ছে r তম বক্স ওকে r সংখ্যক বক্স আমাদের ফিল আপ করতে হবে তো প্রথম বক্সটা অর্থাৎ r সংখ্যক কাজ করতে হবে প্রথম কাজ অর্থাৎ প্রথম বক্সটা কত উপায়ে ফিল আপ সম্ভব n উপায়ে দ্বিতীয় বক্সটি কত উপায়ে n-1 উপায়ে তৃতীয় বক্সটি n-2 উপায়ে এরকম করে করেই যাবে তাহলে শেষের বক্সটি কত উপায়ে ফিল আপ করা সম্ভব এখানে একটা জিনিস লক্ষণীয় দ্বিতীয় বক্স যেটা সেটা কিন্তু n-1 বক্স নাম্বার 2 কিন্তু n এর থেকে বিয়োগ হচ্ছে কত 1 বক্স নাম্বার 3 n এর থেকে বিয়োগ হচ্ছে কত 2 তাহলে r তম বক্স n এর থেকে কত বিয়োগ হবে n-r-1 শেষেরটা ঠিক এত উপায়ে অর্থাৎ আমি লিখবো n-r+1 উপায়ে সম্ভব তাহলে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস করলে মোট বিন্যাসের সংখ্যা কত হবে n-1 n-2 n-3 ডট 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 কত আসবে n-r+1 ওকে n-r+1 পর্যন্ত আসবে এবার এগিয়ে আমরা লিখবো এভাবে n-1 n-2
n মাইনাস আর প্লাস ওয়ান। এবার n মাইনাস আর প্লাস ওয়ানের থেকে এক কম কত, সেটা নিশ্চয়ই n মাইনাস আর, তারপরে n মাইনাস আর মাইনাস ওয়ান, তারপর এটা কত আসবে n মাইনাস আর মাইনাস টু, এভাবে যেতে যেতে 3 2 1 পর্যন্ত লিখলাম। তাহলে এখানে কি বেশি লেখা হলো, এই যে n মাইনাস আর থেকে 3 2 1 এইটুকু বেশি লেখা হলো। তাহলে এটুকু নিচে লিখতে হবে n মাইনাস আর মাইনাস ওয়ান, এভাবে 3 2 1 পর্যন্ত যাবে। তাহলে আলটিমেটলি কত আসলো দেখি, আলটিমেটলি আসলো উপরে ফ্যাক্টরিয়াল n আর নিচে ফ্যাক্টরিয়াল n মাইনাস আর, যেমনটা আগে ছিল ফ্যাক্টরিয়াল 5 বাই ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 3। ঠিক একইভাবে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যদি বিন্যাস গঠন করা যায় তাহলে মোট বিন্যাসের সংখ্যা হবে কত, ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r। একে আমরা লিখবো npr দিয়ে। কি দিয়ে লিখবো, npr দিয়ে, যেখানে n হচ্ছে মোট বস্তুর সংখ্যা বোঝাচ্ছে, আর হচ্ছে কতগুলি বস্তু নিয়ে বিন্যাস করতে হবে সেই সংখ্যাটা বোঝাচ্ছে, এবং p স্ট্যান্ডস ফর পারমুটেশন। পি দিয়ে কি বোঝাচ্ছে, পারমুটেশন বা বিন্যাস বোঝানো হচ্ছে। তাহলে npr সমান কত, npr সমান ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস আর, এটাই হচ্ছে npr। ওকে, তাহলে কি শিখলাম, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস। নেক্সট যেটা শিখবো সেটা হলো, আচ্ছা n সংখ্যক বস্তু থেকে কি বললাম, r সংখ্যক বস্তুর বিন্যাস হচ্ছে npr। তাহলে n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তুর বিন্যাস কি হবে, নিশ্চয়ই npn হবে। n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা যদি npr হয়, তাহলে n সংখ্যক থেকে n সংখ্যক নিয়ে বিন্যাস করতে হবে npn। এটা নিশ্চয়ই ফ্যাক্টরিয়াল n এর সঙ্গে সমান হবে, কারণ আগে আমরা শিখেছি n সংখ্যক বস্তুর সবগুলি নিয়ে বিন্যাস করলে ফ্যাক্টরিয়াল n হয়, ওই যে 5টি বস্তুর সবগুলি নিয়ে বিন্যাস করলে ফ্যাক্টরিয়াল 5 হয়। ওকে, এবার বাই ডেফিনেশন অফ npr এখানে আমি কি লিখতে পারি, ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস n is equal to factorial n। তাহলে কত আসলো, 1 by factorial 0 is equal to 1। এটা কেটে গেল, তাহলে 1 by factorial 0 is equal to 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি factorial 0 is equal to 1, necessarily 1। factorial 0 এর মান necessarily 1, যদি 1 না হয় তাহলে সমস্ত কিছু ওলটপালট হয়ে যাবে। তাহলে factorial 0 is equal to 1 by definition। ওকে, কেউ যদি জিজ্ঞেস করে factorial 0 এর মান কত, বলবে factorial 0 is equal to 1 by definition। তাহলে factorial এর ডেফিনেশনটা আমি একটু দিয়ে দিই, factorial n is equal to n times n minus 1 n minus 2 dot dot dot, সবার শেষে কত আসবে, 3 2 1। কখন, when n is a positive integer, n যখন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে তখন factorial n equal to this and factorial 0 is equal to 1। এটাই হচ্ছে factorial এর ডেফিনেশন, বা এইভাবে লিখতে পারো and factorial n equal to 1 when n is equal to 0। ওকে, ক্লিয়ার? তাহলে ফ্যাক্টরিয়াল ডেফিনেশন গেল। এবার যেটা আসবে সেটা হচ্ছে কি, সবগুলি ভিন্ন নয় এরূপ n সংখ্যক বস্তু থেকে বস্তুর সবগুলি নিয়ে বিন্যাস। সবগুলি ভিন্ন নয়, আমি ধরে নিলাম মোট n সংখ্যক বস্তু রয়েছে, মোট বস্তু রয়েছে n সংখ্যক। আচ্ছা আমি একটা পার্টিকুলার উদাহরণ দিয়ে বোঝাই, ওটাই সুবিধা হবে। তাহলে এটা পরেই বলছি। ধরে নাও বস্তুর সংখ্যা মোট রয়েছে, আগে লিখে দিই কি কি রয়েছে, 3টি a রয়েছে, 2টো b রয়েছে আর c রয়েছে, মোট 4টে। তাহলে এখানে কতগুলো বস্তু রয়েছে, 3 2 5 5 আর 4 9, টোটাল বস্তুর সংখ্যা হচ্ছে 9। এবার যদি বলা হয় এই 9টি বস্তুর সবগুলি নিয়ে বিন্যাস গঠন করতে হবে, তাহলে কতগুলো বিন্যাস হবে। আগে দেখো, আগে যে উদাহরণগুলো দিয়েছিলাম সব বস্তুগুলো কি ছিল, ভিন্ন ছিল, কোনো বস্তুর সাথে অন্য কোনো বস্তুর মিল ছিল না। ওই a b c d e এরকম করে লিখেছি, n সংখ্যক লিখেছি x1 x2 up to xn। এখানে কি রয়েছে, মোট বস্তুর সংখ্যা 9, কিন্তু a রয়েছে 3টি, b রয়েছে 2টি এবং c রয়েছে 4টি। তাহলে এখানে এই c আর এই c, কেউ আগে কেউ পরে থাকাটা কোনো ম্যাটার করছে না, তো একই হবে। এই c কে যদি আমি এখানে নিয়ে আসি, একে এখানে নিয়ে আসি, তবু কিন্তু একই রকম দেখতে থাকবে সেই অ্যারেঞ্জমেন্ট। তাহলে নিশ্চয়ই এখানে বিন্যাসের সংখ্যা ফ্যাক্টরিয়াল 9 হবে না। তো আমি ধরে নিলাম বিন্যাসের সংখ্যা হচ্ছে বিন্যাসের সংখ্যা হচ্ছে x। মনে করি মোট বিন্যাস x। ওকে, মনে করি মোট বিন্যাস হচ্ছে x। এবার আমি কি করব, এই যে 3টা a রয়েছে এখানে, a 3টিকে 3টা আলাদা অ্যালফাবেট দিয়ে আমি রিপ্লেস করছি, অর্থাৎ এর 3টি এর বদলে আমি p q এবং r ব্যবহার করছি।
তাহলে কি হবে, তাহলে এই যে এক্স সংখ্যক বিন্যাস রয়েছে তার প্রত্যেকটা বিন্যাসে এই তিনটি এর জায়গায় যদি আমি পি কিউ আর লিখি তাহলে কি হবে, ওলট পালট করে দিলে এখান থেকে ফ্যাক্টরিয়াল 3 সংখ্যক বিন্যাস পাওয়া যাবে, মানে প্রত্যেকটা থেকে ফ্যাক্টরিয়াল 3 সংখ্যক। আমি ধরে নিচ্ছি এই যে এই 3টি এ 2টি বি এবং 4টি সি নিয়ে যে কোনো একটা বিন্যাস আমি কনসিডার করি, এ বি বি এ এ সি 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 সি, এটা কিন্তু যে কোনো একটা বিন্যাস আমি নিলাম। এবার এই এ 3টির জায়গায় যদি পি কিউ আর নেওয়া হয় তাহলে এই পার্টিকুলার বিন্যাসটা কি হবে, এক জায়গায় পি কিউ আর হবে, তারপরে পি আর কিউ হতে পারে, আর পি কিউ হতে পারে, আর কিউ পি হতে পারে, আবার কিউ পি আর হতে পারে, কিউ আর পি হতে পারে। তাহলে এটা একটা পার্টিকুলার বিন্যাস নিলাম, সেখান থেকে একটা থেকে কতগুলো দিচ্ছে, ফ্যাক্টরিয়াল 3 সংখ্যক দিচ্ছে, তাই তো। তাহলে এক্স সংখ্যক যে বিন্যাস রয়েছে 3টি এ 2টি বি এবং 4টি সি এর যে এক্স সংখ্যক বিন্যাস রয়েছে সেখানে এ 3টিকে পি কিউ আর দিয়ে রিপ্লেস করলে এখন নতুন করে বিন্যাসের সংখ্যা হবে এক্স টাইমস ফ্যাক্টরিয়াল 3। ওকে, এবার একইভাবে এই বি দুটিকে যদি আলাদা দুটি অ্যালফাবেট দিয়ে আমি রিপ্লেস করি, সে এক্স ওয়াই দিয়ে রিপ্লেস করলাম, তাহলে এক্স টাইমস ফ্যাক্টরিয়াল 3 সংখ্যক যে বিন্যাস রয়েছে তার প্রত্যেকটা থেকে ফ্যাক্টরিয়াল 2 সংখ্যক বিন্যাস পাবো। তাহলে এখন মোট বিন্যাসের সংখ্যা হবে এত। আবার এই 4টি সি কে যদি আমি রিপ্লেস করি, ধরে নাও ইউ ভি ডাব্লিউ, টি ইউ ভি ডাব্লিউ দিয়ে আমি রিপ্লেস করলাম, তাহলে আবার প্রত্যেকটা এই এত সংখ্যক বিন্যাসের প্রত্যেকটা বিন্যাস থেকে ফ্যাক্টরিয়াল 4 সংখ্যক বিন্যাস পাওয়া যাবে। তাহলে মোট বিন্যাসের সংখ্যা কত হলো, এক্স টাইমস ফ্যাক্টরিয়াল 3 টাইমস ফ্যাক্টরিয়াল 2 টাইমস ফ্যাক্টরিয়াল 4। ওকে, এবার তো সবগুলো বস্তু আলাদা হয়ে গেছে, তাহলে এটা নিশ্চয়ই ফ্যাক্টরিয়াল 9 হবে, কারণ 9টি বস্তুর সবগুলো যদি আলাদা হয় তাহলে তো মোট বিন্যাসের সংখ্যা ফ্যাক্টরিয়াল 9। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত ছিল, ফ্যাক্টরিয়াল 9 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 4, অর্থাৎ 3টি এ 2টি ভি এবং 4টি সি যদি নেওয়া হয়, এই 9টি বস্তু নেওয়া হয়, তাহলে তাদের মোট বিন্যাসের সংখ্যা হচ্ছে ফ্যাক্টরিয়াল 9 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 টাইমস ফ্যাক্টরিয়াল 2 টাইমস ফ্যাক্টরিয়াল 4। একইভাবে আমি ধরে নিলাম মোট বস্তুর সংখ্যা হচ্ছে এন। মোট বস্তু কত ধরে নিলাম, মোট বস্তু সমান ধরে নিলাম এন। ওকে, এবার এ বস্তু রয়েছে পি সংখ্যক, বি বস্তু রয়েছে কিউ সংখ্যক এবং সি বস্তু রয়েছে আর সংখ্যক। তাহলে মোট বিন্যাস কত হবে, মোট বিন্যাস ওখানে যেমন উপরে ফ্যাক্টরিয়াল 9 ছিল এখানে হবে ফ্যাক্টরিয়াল এন। এবার এ সংখ্যক বস্তু রয়েছে পিটি, এ বস্তুর সংখ্যা হচ্ছে পি, তাহলে এখানে একটা ফ্যাক্টরিয়াল পি দিয়ে ভাগ হবে তার জন্য। বি বস্তু রয়েছে কিউ সংখ্যক, তাই একটা ফ্যাক্টরিয়াল কিউ দিয়ে ভাগ হবে, এবং সি বস্তু আর সংখ্যক থাকার জন্য একটা ফ্যাক্টরিয়াল আর দিয়ে ভাগ হবে। তাহলে এন সংখ্যক বস্তুর মধ্যে যদি পি সংখ্যক একরকম বস্তু, কিউ সংখ্যক আর একরকম বস্তু এবং আর সংখ্যক আর একরকম বস্তু থাকে, তাহলে মোট বিন্যাসের সংখ্যা হবে কি, ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল পি টাইমস ফ্যাক্টরিয়াল কিউ টাইমস ফ্যাক্টরিয়াল আর। নেক্সট যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে কি, আর সংখ্যক বস্তুকে যদি রিপিটেডলি নেওয়া যায়, মোট বস্তুর সংখ্যা রয়েছে 8, ধরে নাও 3টে অ্যালফাবেট দেওয়া আছে এখানে, এ বি, 3-এর বেশি নিলাম, 5টি অ্যালফাবেট দেওয়া আছে এ বি সি ডি ই। ওকে, এবার বলেছে 3টি অ্যালফাবেট দিয়ে আমাকে এই বক্স 3টি ফিল আপ করতে হবে, যেখানে অ্যালফাবেটগুলো রিপিটেডলি নেওয়া যেতে পারে, মানে এ যদি একবার নিয়ে থাকি পরে আবার নিতে পারবো। আগেরগুলো কি ছিল, যদি একটা নেওয়া হয়েছে সেটা আর নেওয়া হবে না, তাই তো। এবার কি বলেছে, এ যদি এখানে নেই, এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি। তাহলে দেখো এই 5টি বস্তু থেকে বা 5টি অ্যালফাবেট থেকে 3টি অ্যালফাবেট নিয়ে আমি বিন্যাস করব, যেখানে রিপিটেশন ইজ অ্যালাউড, রিপিটেশন অ্যালাউড। তাহলে মোট বিন্যাসের সংখ্যা কত হবে। আচ্ছা, প্রথম বক্সটি কত উপায়ে ফিল আপ করা যাবে, নিশ্চয়ই 5 উপায়, 5টার মধ্যে যে কোনো একটা নিতে পারি। দ্বিতীয় বক্সটি এটাও 5 উপায়ে যাবে, কারণ কি 5টার মধ্যে যে কোনো নিতে পারি, রিপিটেশন ইজ অ্যালাউড। তৃতীয় বক্সটিও 5 উপায়ে সম্ভব, অর্থাৎ 5 কিউবড। টোটাল বিন্যাসের সংখ্যা কত হবে, 5 কিউবড। একইভাবে মোট বস্তুর সংখ্যা যদি n হয়, মোট বস্তু আমি ধরে নিলাম n, আর এখানে আর সংখ্যক বক্স রয়েছে 1 2 3 আর সংখ্যক বক্স। এই প্রথম বক্সটা n উপায়, দ্বিতীয়টাও n উপায়, এটাও n উপায়, এটাও n উপায় ফিল আপ করা সম্ভব। তাহলে মোট বিন্যাসের সংখ্যা কত হবে, n টু দি পাওয়ার r, অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা হবে n টু দি পাওয়ার r, যেখানে রিপিটেশন ইজ অ্যালাউড, অর্থাৎ বস্তুগুলি বারবার ব্যবহার করা যেতে পারে। ক্লিয়ার। এবার যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড পারমুটেশন। কি বললাম, রেস্ট্রিক্টেড পারমুটেশন, অর্থাৎ শর্তারোপিত বিন্যাস।
রেস্ট্রিক্টেড পারমুটেশন, রেস্ট্রিক্টেড পারমুটেশন যাকে বলা হয় শর্তরহিত বিন্যাস। এর 1 নাম্বারটা হলো m সংখ্যক বিশেষ বস্তু কখনই থাকবে না। এই শর্তে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হবে n - m p r, যেখানে n - m গ্রেটার দেন r। অবশ্যই n - m কে গ্রেটার দেন r হতে হবে। কি বলেছে? মোট বস্তু দেওয়া আছে কত? মোট বস্তু দেওয়া আছে n। বিন্যাস হবে কতগুলি বস্তুর? বিন্যাস হবে r সংখ্যক বস্তুর, মানে n সংখ্যক থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস করতে হবে। এবার m সংখ্যক কখনোই থাকবে না বলেছে, m সংখ্যক কখনোই থাকবে না, নির্দিষ্ট m সংখ্যক বস্তু কখনোই থাকবে না। তাহলে নিশ্চয়ই প্রতিবারই ওই n - m সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে আমাদের বিন্যাস করতে হবে। তো সেটার সংখ্যা কত হবে? নিশ্চয়ই n - m p r, কারণ m সংখ্যক বিশেষ বস্তু কখনোই থাকবে না। তাহলে আমাদের নিশ্চয়ই বাকি n - m সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস করতে হবে। সেই সংখ্যাটা নিশ্চয়ই তাই হবে, n - m p r হবে। ওকে, ক্লিয়ার? দেখো, m সংখ্যক বিশেষ বস্তু সর্বদাই থাকবে এই শর্তে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস হবে rpm টাইমস n - m p r - m। এখানে মোট বস্তু কত? মোট বস্তু রয়েছে n সংখ্যক। ওকে, বিন্যাস হবে কতগুলি বস্তুর? বিন্যাস হবে r সংখ্যক বস্তুর, r সংখ্যক বস্তুর। এবার m সংখ্যক সর্বদাই থাকবে, m সংখ্যক কি সর্বদাই থাকবে। m সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে বলেছে। তাহলে আমাদের কাজ কি? এই n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে এই r সংখ্যক বক্স ফিল আপ করা। এবার m সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে, তাহলে আমাদের দুটো কাজ। আগে ওই m সংখ্যক বস্তুকে এই r সংখ্যক জায়গার মধ্যে m সংখ্যক জায়গায় রাখতে হবে, সেটা নিশ্চয়ই rpm উপায়ে সম্ভব। তারপরে কাজটি কি? দ্বিতীয় কাজটি কি? যে বস্তুগুলি বাকি থাকবে, অর্থাৎ n - m সংখ্যক বস্তু বাকি থাকবে, সেই n - m সংখ্যক বস্তু থেকে বাকি যে জায়গা রয়েছে r - m, সেই r - m সংখ্যক জায়গায় ফিল আপ করা, সেটা নিশ্চয়ই এত উপায় সম্ভব। তাহলে দুটি কাজ। প্রথম কাজটি হচ্ছে কি? m সংখ্যক বস্তুকে r সংখ্যক জায়গা থেকে m সংখ্যক জায়গা বেছে নিয়ে সাজানো, সেটা rpm উপায়। এবং প্রথম কাজটি হয়ে গেলে দ্বিতীয় কাজটি, অর্থাৎ বাকি n - m সংখ্যক বস্তুকে বাকি r - m সংখ্যক জায়গার মধ্যে সাজাতে হবে r - m সংখ্যক বস্তু নিয়ে, সেটা এত উপায় সম্ভব। তাহলে দুটি কাজ একত্রে এত উপায়ই সম্ভব। ওকে, তাহলে রেস্ট্রিক্টেড কম্বিনেশন এই পর্যন্তই থাকলো। দুটো আরো 3-4টা রয়েছে, সেগুলো হচ্ছে আমি অঙ্ক কোষে মানে বুঝিয়ে দেবো, সেই থিওরিগুলো আলাদা করে আর বোঝালাম না। পার্ট 2-তে নিয়ে আসবো আমি কিছু অঙ্ক। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।